হজ ও ওমরার রুকুন সমূহ কি? আমরা হজ এবং ওমরার রুকুন সমূহ সংক্ষিপ্তভাবে অবগত হতে চাই। হজ ওমরা পালনে যেসব কাজগুলি সম্পাদন করা একান্তভাবে জরুরি, যা ছুটে গেলে হজ ওমরা বিশুদ্ধ হবে না, সেগুলি মূলত হজ ওমরার রুকুন বা সেগুলিকে রুকুন বলা হয়। তো ওমরার রুকুন হলো তিনটি। এক, এহরাম বাঁধা। দুই, তওয়াফ করা। তিন, সাই করা। এই তিনটা হলো ওমরার রুকুন। এরপরে যেটা করা হবে, মাথার চুল ছোট করা হবে বা নেড়ে করা হবে, এটা রুকুনের মধ্যে নয়, ওয়াজিবের মধ্যে, যাকে ছেড়ে দিলে দম দিতে হয়। তা আমরা বলতে পারি যে ওমরার জন্য রুকুন তিনটি। এক নম্বর হলো এহরাম বাঁধা, দুই নম্বর হলো তওয়াফ করা, তিন নম্বর হলো সাই করা, সাফা মারোয়া সাই করা, যা বিভিন্ন সময়ে পদ্ধতি নিয়মকানুন আপনারা অবগত আছেন। আর হজের রুকুন বলা যেতে পারে চারটি। হজের রুকুন চারটির এক হচ্ছে এহরাম বাঁধা, দুই, আরাফায় অবস্থান করা, তিন, তওয়াফে এফাজা করা। তওয়াফে এফাজা হচ্ছে হজের দিন যে তওয়াফ করা হয় সেটাকে তওয়াফে এফাজা বলা হয়। চার, সাই করা। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা হজের রুকুন চারটা অবগত হলাম। একটা হলো এহরাম বাঁধা, এটা তো জরুরি। এহরাম না বাঁধলে আপনি হজ ওমরার ভিতরে ঢুকবেন কি করে? এহরাম বেঁধেই তো আপনি হজ করব বলে প্রস্তুতি নিলেন। যখন আপনি বললেন লাব্বাইক ওমরাতান, আমি ওমরার জন্য এহরাম বাঁধলাম, ওমরার জন্য আমি প্রস্তুত, তখন আপনি বলতে থাকবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। ঠিক যখন আপনি হজের জন্য এহরাম বাঁধবেন তখন এরকমই। তো প্রথমে এহরাম বাঁধা ওমরার জন্য, আর দ্বিতীয় হচ্ছে তওয়াফ করা, তৃতীয় হচ্ছে সাই করা। এই তিনটা হলো ওমরার রুকুন। আর চতুর্থটা হচ্ছে ওয়াজিব, যা মাথার চুল ছোটো করা বা নেড়ে করা। আর হজের জন্য চারটির প্রথম হচ্ছে এহরাম বাঁধা, যেটা জরুরি। আর দ্বিতীয় হচ্ছে আরাফার মাঠে উপস্থিত থাকা। এটা জরুরি যে মানুষ যদি অন্য জায়গাতে উপস্থিত না থাকে, শুধু যদি আরাফার মাঠে উপস্থিত থাকে, তাহলে অন্য অন্য জায়গার জন্য দম দিয়ে সে পরিত্রাণ পেয়ে যাবে, তার হজ হয়ে যাবে। কিন্তু মানুষ যদি আরাফার মাঠে উপস্থিত না থাকে তাহলে সে হজ বাতিল হবে। আরাফার মাঠে উপস্থিত হওয়াকে বলা হয়েছে অন্তত জোহর সালাত থেকে নিয়ে মুজদালিফার ফজর সালাতের পূর্ব পর্যন্ত। অর্থাৎ মানুষ যে মুজদালিফায় চলে যায়, তারপরে রাতে অবস্থান করে, ফজরের টাইমে ফজরের সালাত আদায় করে, ফজরের টাইমে ফজরের সালাত আদায় করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, মুজদালিফায় ফজরের সালাত আদায় করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি মানুষ আরাফার মাঠে উপস্থিত হতে পারে তাহলে তার হজ হয়ে গেছে। এটা দ্বিতীয়। তৃতীয় হলো তওয়াফ করা, আর চতুর্থ হলো সাই করা। এগুলো হলো হজের জন্য রুকুন। আশা যে হজ এবং ওমরার রুকুন ভালোভাবে বুঝতে পেরেছেন। এইভাবে বুঝেই আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।